This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনা 7 মাস পার হয়ে গিয়েছে। তিলোত্তমার বাবা মা এখনও ন্যায় বিচার পাওয়ার প্রশ্নে অনড়। 17ই মার্চ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে এ রাজ্যে শুধুমাত্র তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনা নয়, একই সঙ্গে যাদবপুরের ঘটনা, যে ঘটনা ছাত্র সমাজকে আলোড়িত করেছে, সেই দুটি ঘটনাকে সামনে রেখে মিছিল, এবং সেই মিছিলে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমদা, দুটি যে ইস্যু, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য, স্লোগান শিক্ষা স্বাস্থ্য বিপন্ন, কোন জায়গায় দাঁড়িয়ে আজকে এই মিছিল? দুটো জায়গায় দেখবে, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র জনগণের জন্য যে সুযোগ, যে অধিকার আছে, সেটা সংকুচিত হচ্ছে। গণতান্ত্রিক যে পরিসর আছে সেটা নষ্ট হচ্ছে, আর থ্রেড কালচার হচ্ছে। মেডিকেল কলেজ হোক, আর বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, স্কুল বিশ্ববিদ্যালয় হোক, একদিকে শিক্ষা লাটে উঠেছে, চিকিৎসা বেআইনি ভেজাল স্যালাইন, বেআইনি ওষুধ বা ভেজাল ওষুধকে আইনি করে চালানোর চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে। আর অন্যদিকে একটা ভয়, ভীতি, সন্ত্রাসের বাতাবরণ। সেখানে গুন্ডা বদমাইশি যখন হচ্ছে না, পুলিশকে নামানো হচ্ছে, এরপর দরকার হলে মিলিটারিকে নামাবে। কিন্তু আদতে মানুষকে প্রতিবাদ করতে হয়। 7 মাস হয়ে গেল, আরজিকরের মেয়েটির এখনও সে বিচার পেল না, এবং সিবিআই, কলকাতা পুলিশ এক লাইনে দাঁড়িয়ে গেল। তাহলে আইনের বদলে হচ্ছে লাইন। এখানে দেখা যাচ্ছে বিজেপি আর তৃণমূল এক লাইনে দাঁড়িয়ে গেছে। যাদবপুর কেন্দ্রে, যাদবপুরের ঘটনার পরে দেখলাম ছাত্রদের পিষে মারার চেষ্টা করলো, পুলিশ কেস করছে যে ছবি পোস্ট করেছে তার বিরুদ্ধে। তোমাদের চ্যানেলকেও তো পুলিশ হচ্ছে যে কেন ছবি পোস্ট করা হলো। তাহলে অপরাধটা অপরাধ নয়, পুলিশ যখন অপরাধীর পক্ষে যায় এরকমই অবস্থা হয়। কিন্তু সবটাই হচ্ছে আসলে থ্রেড কালচারকে রিইনফোর্স করার জন্য। কারণ যত বেশি মানুষ রাস্তায় নামছে, তত বেশি প্রতিবাদী মানুষকে দেখে সন্ত্রাসী শক্তি ভয় পাচ্ছে। তিলোত্তমার বাবা মা অনেক আগেই রাস্তায় নেমেছেন। ইন্দ্রানুজের বাবা আজ তিনিও রাস্তায় নামলেন। তিলোত্তমাকে দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকে সেই আন্দোলনে ইন্দ্রানুজের বাবা যুক্ত হলেন। কিভাবে দেখছেন? অবশ্যই অন্যায় এবং অপরাধ যা হচ্ছে, এটা তো ওদের ওপর দিয়ে গেছেই। কিন্তু আজকে গোটা রাজ্যের প্রতিবাদী সব বাবা মা বা প্রতিবাদী সব ছাত্রছাত্রীর বাবা মাকে রাস্তায় নামতে হবে। কারণ এটা আলাদা কোনো ব্যাপার নয়। আজকে যা তিলোত্তমা ঘটেছে, কালকে যে কোনো জায়গায় হতে পারে। আরজি করে যা ঘটেছে, প্রতিদিন কোথাও কোথাও ঘটছে। যা যাদবপুরে যা ঘটেছে, তারপরে মেদিনীপুরে দেখলাম, কল্যাণীতে দেখলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিসরে দেখছি, দিনাটাই দেখছি। সুতরাং লড়াইটা লাগাতার হবে, আর যত বেশি মানুষ নামবে সব পরিবারে, তত বেশি এই লড়াইটা জোরদার হবে এবং বিচার পাওয়ার ব্যাপারটা ত্বরান্বিত হবে। তিলোত্তমার ঘটনাটা আমরা দেখেছি, CFSL এর রিপোর্ট, পোস্টমর্টমের রিপোর্ট, সেইগুলি নিয়ে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা যে বক্তব্য রেখেছেন, তাদেরকে সবসময় সমাজ মাধ্যম হোক একটা কাউন্টার অ্যাটাক। যাদবপুরের ক্ষেত্রে একই ধরনের ঘটনা দেখলাম। সবসময় তাই হয়, চোরের মার বড় গলা বলে না। এখন দেখা যাবে তৃণমূলের গলা যত শুকিয়ে যাচ্ছে, তো শুভেন্দু সেই গলার সঙ্গে একসঙ্গে মিলিয়েছে। সেখানে প্রতিবাদীদের বিরুদ্ধে রোজ গালাগাল দিচ্ছে। যত বাম ঐক্য দৃঢ় হচ্ছে, তত বেশি বামপন্থার বিরুদ্ধে এই দক্ষিণপন্থীরা এক কাট্টা হয়ে যাচ্ছে। এই মিছিলতে কি বার্তা দেবেন রাজ্যবাসী? 7 মাস হয়েছে, দরকার হলে 17 মাস চলতে পারে, কিন্তু বিচার আমাদের পেতেই হবে এবং বিচারের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। বিচারের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনা 7 মাস পূর্ণ হওয়ার দিন যে মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ, যে মিছিলে শিক্ষক, চিকিৎসক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মী, সব স্তরের মানুষরা পায়ে পা মেলাচ্ছেন। শহরের 2 প্রান্ত থেকে যে মিছিল শুরু হয়েছে, একদিকে হাজরা মোড়, যেটি নিশ্চিতভাবেই সেই স্থান নির্বাচনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ দিক, সেই হাজরা মোড় থেকে একটি মিছিল, যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে রবীন্দ্র সদন, রানু ছায়া মঞ্চের দিকে। আর আরেকটি মিছিল যেটি ধর্মতলার থেকে শুরু হয়েছে। তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার দাবিতে ন্যায় বিচারের আন্দোলন ছিল। প্রতি মাসেরই 9 তারিখ, যেহেতু 9ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল, সেই জন্য প্রতি মাসের 9 তারিখ সেই কর্মসূচি পালিত হয়। এই মার্চে এসে তার একটা নতুন একটা উত্তরণ ঘটল। তিলোত্তমার আন্দোলন ছিল, সেই সঙ্গে যুক্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাক্রম। স্বাস্থ্য, শিক্ষা, দুই ক্ষেত্রের যে দুটি যে বিষয়, যে রাজনৈতিক যে বিষয়কে নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি, সেই দুটি বিষয়কে এক বন্ধনীতে এনে
পথে নামলো নাগরিক সমাজ। আর যে মিছিলে হাজির থাকতে দেখা গেল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।